আজকে আমি তোমাদের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের যে ছবিগুলো আসে তার মধ্যে নিউরনের ছবি কীভাবে সহজভাবে আঁকতে হয় সেটা দেখাবো তোমাদের 2021 সালে জীবনবিজ্ঞানের যে চিত্র আসে সেই চিত্রের মধ্যে নিউরনের ছবি খুবই ইম্পর্টেন্স। তোমরা দেখো বইয়ে এই ছবিটা আছে, এই ছবিটাই আমি তোমাদের খাতায় এঁকে দেখাচ্ছি কীভাবে সহজ করে আঁকা যায় বা তোমরা বাড়িতে কীভাবে সহজ করে প্র্যাকটিস করবে, সেই জন্যই আজকে আমার এই ভিডিও। দেখো আমি আঁকছি। প্রথমেই দেখো আমি একটা বোতলের ছিপি নিয়ে নিয়েছি। দেখো বোতলের ছিপিটা ছোট্ট ছিপি তোমাদের সকলের আছে বাড়িতে। বোতলের ছিপি নিয়ে নিয়েছি। এবার এই ছিপিটাকে কী করবো, একটা হালকা করে আমি একটা গোল করে নেব। হালকা করে, ডিপ করবো না, কিন্তু ডিপ করলে তাহলে মুছতে পারবো না। আর হালকা করে গোল করে নিলাম। এইবার হালকা করে গোল করার পরে তোমরা তো নিউরন নিশ্চয়ই জানো, নিউরনের যে ডেনড্রনগুলো আছে সেই ডেনড্রনগুলোকে আঁকবো আমরা। এবারে কি করে আঁকবো দেখো, ছোট এইভাবে এগুলোকে ডিপ ডিপ করে গোলের ভিতরে ঢুকে যাব, কিন্তু বৃত্তের ভিতরে ঢুকে যেয়ে গোলগুলো করার। এইভাবে আমরা ডেনড্রনগুলো আঁকবো। দেখো গোলটা আমরা কি করলাম, আস্তে আস্তে করে গোলটাকে ডেনড্রনের সাইজে নিয়ে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি অ্যাকশনের দিকে। অ্যাকশনটা কীরকম হবে দেখো, কোষ দেহটা আর কি। এটা প্রায় তোমরা একটা স্কেল ধরে দাগ নিয়ে নিতে পারো, 9 থেকে প্রায় 9.5-এর দিকে, 9.5 10-10-এর দিকে, বেশি বড় করবে না, এরকমটা নিয়ে নেবে। দেখো এটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো, যাতে তোমাদের ভালো লাগে দেখতে আরও। এখানটা একটু ডিপ করে নেব। দেখো এই যে এখানটায় করেছি, গোলটার ভেতরের দিকে ঢুকবে সবসময়, গোলের ভিতরে না ঢুকলে দেখতে ভালো লাগবে না। তাই আমি কী করলাম, গোলের ভিতরের দিকে, যত গোলটার ভিতরের দিকে ডিপ করে ঢোকানো যায়। দেখো এটা মানে আরও ভিতরের দিকে ঢুকলে তবে গোলটার রূপটা ঠিক আসবে। নিশ্চয় গোলটা এসে গেছে। এবার দেখো আমরা কি করব, ডেনড্রাইটগুলোকে কি করব, এরকম
ছোটো ছোটো করে শাখা পোশাখার মতো দেখিয়ে দেব। দেখছো, এবার দেখো ভিতরে তোমাদের নিউরনের ভিতরে একটা কি আছে, হ্যাঁ, জেলির মতো পদার্থ আছে, যেগুলোকে কোষ, তো এটা একটা কোষ। হ্যাঁ, তাই কোষের যা উপাদান এখানে কিন্তু সেই উপাদানই থাকে। তো এখানে হচ্ছে ছোটো ছোটো এবং ছোটো 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 করে দাগ আছে, দেখবে তোমরা। এখানে দেখো নিউক্লিয়াসটা আছে, আগে নিউক্লিয়াসটা এঁকে নেই গোল করে, দেখতে পাচ্ছ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের একটা জালের মতো পর্দা দিয়ে ঘেরা থাকে, সেটাকে আমরা ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম দেখো দাগ দাগ করে নিচ্ছি, দিয়ে চৌকোনা চৌকোনা করে নেব, তাহলে কিন্তু জালিকাকার পর্দাটা এসে যাবে। তারপর এখানে নিজল দানাগুলো দেখে এইবার দেখো এখানে আমরা যেটা অ্যাকশনের কাছে চলে এসেছি। অ্যাকশনের এখানে যে এইটা আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। আবার এখানে একটা ছেড়ে দিয়ে আবার এরকম নিচের দিকে নিয়ে চলে যাবো। দেখো এখানে আরেকটা দিয়ে দিই। এগুলো সংখ্যা নির্দিষ্ট নয়, যতগুলো হয় তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, এখানে হালকা করে এখানে জোড়ানো আছে। আচ্ছা, এইখানটা একটু দূরে সরে গেছে, এইগুলো হালকা করে ছোঁয়ানো আছে, রেনভিয়ার পর্ব তোমরা জানো। এখানে দেখো ছবিটা, এটাকে এবারে এখানে একটা পেশি আছে, তোমরা জানো। পেশিটা এরকম হালকা করে টেনে নেবো। আর এখানে প্রান্ত ব্রুশটা দেখো, এখান দিয়ে সরু সরু করে আঙুলের মতো করে দাগ দিয়ে দেবে, এখানে ছোট্ট ছোট্ট করে গোল করে নেবে। এখানেও সেরকম ব্রুশটা হয়ে গেছে। এগুলো কাছ থেকে এইভাবে নিয়ে চলে আসবো।
নিয়ে চলে এলাম। এবার দেখো আমাদের নামকরণের তখন আমি এটা যেটা বলছি তোমাদের একটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে পেশিটা, আগে পেশিটা তোমাদের এই আঁকাটা দেখিয়ে দিই, তারপরে দেখতেছি এরকম। এটা তাহলে আমাদের নিউরনের ছবি হয়ে গেল। হ্যাঁ, এখানে আমাদের নিচে তাহলে লিখতে হবে কি, নিউরনের চিত্র। দেখো তোমরা বেশিরভাগ আমি লক্ষ্য করেছি ছবি এঁকে লেবেলিং যে করো, লেবেলিংয়ে কিন্তু তোমরা জানো ছবিকে 3 নম্বর আছে, লেবেলিংয়ে 2 নম্বর আছে, টোটাল 5 নম্বর আছে। তো লেবেলিং করতে গিয়ে তোমরা কি করে, এই যে বইয়ে আমি দেখতে পাচ্ছি, তোমরা বই দেখবে যে চতুর্দিকে ছড়ানো ছিটানো করে আছে, কিন্তু লেবেলিং করতে গেলে আসল নামকরণগুলো লিখতে গেলে কিন্তু সব এক সাইডে করবে। এক সাইডে বলতে সব ডান পাশে হবে, ডান পাশেই কিন্তু এর নিয়ম। তোমরা যদি বাম সাইডে লেখো এটার নিয়ম নয়। তাই আমি তোমাদের ভালো করে দেখানোর জন্য সব দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কী করবে। এরকম স্কেল দিয়ে দাগ টানবে, স্কেল দিয়ে দাগ টেনে একবার সব বাম সাইডের দিকে নিয়ে চলে যাবে। স্কেল দিয়ে দাগ টেনে বাম সাইডে নিয়ে চলে যাবে, বাম সাইড। নাহলে কিন্তু লেবেলিংটা ছড়িয়ে ছিটিয়ে ভালো লাগবে না। এইটা কি হচ্ছে আমাদের কোষ দেহ। কোষ দেহ, এখানে কোষের আগে বানান তালবস্য হতো না, মূর্ধন্য হতো বলে মূর্ধন্যটা এসে যাচ্ছে আমার। কোষ দেহ। তাহলে এইখান থেকে এতখানি অংশ কি কোষ দেহ। আর তারপরে যেটা আছে দেখো এইখান থেকে, এই ঠিক এই অংশটা বাদ দিয়ে, এই অংশটা বাদ দিয়ে দেখাচ্ছে অ্যাকশন। এখানটা থেকে আমি এই এতটা অংশ নিয়ে নেব। তোমরা স্কেল ব্যবহার করবে, স্কেল ব্যবহার করলেই সুন্দর হবে এটা। এটা কি, এটার নাম হচ্ছে অ্যাকশন। এইবার আমি যে নামকরণ, এটা কোষদের অ্যাকশন এটা জানো, আর এটা তো জানো এটা পেশি। পেশি এটা হচ্ছে প্রান্তপুরুষ। এই যে দেখা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সব আমি বলেছি বাঁ সাইডে নিয়ে যাবো সব একসঙ্গে। তাহলে এটা কি প্রান্তপুরুষ, প্রান্তপুরুষ। আর এইটা দেখো এই যে ফাঁক ফাঁকে এটা দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে র্যানভিয়ার পর্ব। নিচ থেকে লিখছি আর কি, র্যানভিয়ার পর্ব। আচ্ছা, এখানটা যেটা আছে এগুলো তোমাদের করে ফেলবে, এগুলো রং টং দিয়ে বোঝাতে গেলে না এ করলেও হবে। ঠিক আছে, এটা র্যানভিয়ার পর্ব। আচ্ছা, এই যে এইখানটায় আছে এই কোষগুলো, মায়োলিন শীতটা দেখানো হয়নি, মায়োলিন শীতটা দেখিয়ে দিই। র্যানভিয়ার পর্ব দেখিয়ে দিয়েছি। তারপরে নিউরোলিমা আছে। এই যে র্যানভিয়ার পর্বের এই যে অংশটা হচ্ছে, এই নিচটাকে বলে, এই নিচটাকে বলে নিউরিলেমা। কি বলে? নিউরিলেমা। আচ্ছা, নিউরিলেমা। আর এইটাকে বলা হয়, এই দেখো এইটাকে বলা হয়, এইটাকে মায়োলিন শীথ। এইটাকে এটাকে বলা হয় মায়োলিন শীথ। পরীক্ষায় তোমাদের শর্ট প্রশ্ন আছে, মায়োলিন শীথ কাকে বলে। মায়োলিন শীথ।
আর এই ভিতরে এটাকে বলে এক্সোলেমা। এটাকে সোয়ান কোষটা আগে দেখিয়ে দিই। হ্যাঁ, ফোলা ফোলা অংশগুলোকে এটা বলে সোয়ান কোষ। কি বলে? সোয়ান কোষ। সোয়ান কোষ। আর ভিতরের এই অংশটাকে বলে, এটা দেখি এখানে, এইটাকে বলে, এটাকে বলা হয় এক্সোলেমা। এক্সোলেমা। আর দেখো এই যে এই অংশটা, এই দেখতে পাচ্ছ এখানটায় ভিতরে পেশির মতো ছোট ছোট দাগ দিয়ে আছে, সেটাকে হচ্ছে নিউরোফাইব্রিল। আচ্ছা, তার বাইরেটাকে বলা হয় অ্যাকসন হিলক। এই দাগটাকে অ্যাকসন হিলক। আর এই পেশির মতো অংশটাকে বলা হয় নিউরোফাইব্রিল। আচ্ছা, নিউরোফাইব্রিল হয়ে গেল। তারপরে তোমাদের আছে দেখো নিউরোপ্লাজমা। এটাকে বলা হয় এই উপরে এই রস রস মতো এখানে যে এটাকে বলা আছে প্লাজমা আছে, নিউরো প্লাজম। তারপরে আছে এইটা দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এটা নিজল দানা। দানা দেখতে পাচ্ছি এখানে, এটা এটা হচ্ছে ডেনড্রন। ডেনড্রন, এটা হচ্ছে উপরে এই যে কোষির মতো দিয়ে আছে, ডেনড্রাইট। এটা পেন্সিলে লিখতে হয়। হ্যাঁ, দেখ তোমাদের সব বইগুলো আছে, বইয়ে তোমরা খুব ভালো করে এগুলো পড়ে নিবে। এবার যেগুলো লেবেলিং করতে বলবে সেগুলোই করবে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো দিলে তোমাদের কি সুবিধে হবে, যে কোনটা দিলাম না দিলাম তো তোমাদের অসুবিধা হবে না। তাই দেখো সমস্ত কিছু ডান সাইডে নিয়ে এসে গেছি, সব একবারে সুন্দর করে এঁকে দিয়েছি। তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। আমি আশা করব তোমাদের এই চিত্র এবছর খুব খুব ইম্পর্টেন্ট, সেই নিউরনের চিত্র। সেই জন্যই আমি তোমাদেরকে নিউরনের ছবিটা দেখালাম, কীভাবে সহজ করে সুন্দরভাবে তোরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আর সবই জানো তো লেড পেন্সিলে আঁকতে হবে। হ্যাঁ, যেগুলো বলছি যার সাহায্যে আঁকতে বলেছি সেগুলো তোমরা আঁকবে, এঁকে ঘরে বসে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এটা এসে যাবে। তার সাথেও আমি তোমাদের আরও কিছু ছবি দেবো, আর চেষ্টা করবো কীভাবে তোমরা বিজ্ঞানের ছবি আঁকবে সেটা দেবো। এটা খুব 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 ভালো করে প্র্যাকটিস করো। এখানেই আমাদের ভিডিও শেষ করছি। আর আমি একটা বারবার বলবো তোমাদের, তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের, আর লাইক করো। আর তোমাদের কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্ট করো। তোমরা অনলাইনে ক্লাস করছো আমি জানি, খুব খুব ভালো থেকো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, খুব ভালো করে পড়াশোনা করো। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি।